রাউজান নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। আসলে আমার একেবারেই অভক্তি এই বিষয় নিয়ে আলোচনা করতে। আপনাদের মনে আছে 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে রাউজান নিয়ে কতবার আমি কথা বলেছি, অনুনয় বিনয় করেছি যে আল্লাহর হস্তে রাউজান নিয়ে একটু শান্তি দেন। একই দলের মধ্যে যে বিরোধ, হানাহানি, মারামারিতে তাতে কি যে পরিস্থিতি রাউজানের মানুষ জানে। প্রতিনিয়ত সেখানে সন্ত্রাস, প্রতিনিয়ত এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তারা সংঘাতে লিপ্ত হচ্ছে, গোলাগুলি, হতাহত, কি না হয়েছে। সাধারণ মানুষ পর্যন্ত, নারীরা প্রেস কনফারেন্স করে বলছে যে আমাদের পুরুষ সদস্যরা বাড়িতে থাকতে পারছে না, এক পক্ষ আরেক পক্ষকে সন্দেহ করে যখন যাকে পাচ্ছে তার উপর হামলা চালাচ্ছে। এবং এই বিরোধের কেন্দ্রে আছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে একজন, আরেকজন আছে গোলাম আকবর খন্দকার। মার্শাল্লাহ, দুইজনেই কিন্তু ত্যাগী নেতা, দুইজনেরই অবদান আছে। কিন্তু কি হলো দুইজনের মধ্যে এই রাউজান নিয়ে? বাইরে কি হবে? এমপি তো হবে একজন, তো এই একটা এমপি হওয়ার জন্য আজকে দেখলাম যে একটা ছবিও দেখলাম, গোলাম আকবর খন্দকার অথবা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তার গলায় দেখলাম যে কাটা দাগ, রক্তাক্ত, গাড়ির উপর হামলা করা হয়েছে। রাউজানের দুই পক্ষের মধ্যে বিকেলে সংঘর্ষের পর রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর আগেও কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, কাজ হয়নি। যাই হোক, মঙ্গলবার রাত 8টার দিকে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়। জানতে চাইলে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন। চিঠিতে বলা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। আসলে এটা ছাড়া আর উপায়ও ছিল না দলের জন্য। শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এছাড়া আরেকটি চিঠিতে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ। তাহলে গোলাম আকবর খন্দকার রাইট ট্র্যাকে আছে, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ বিলুপ্ত করা হয়েছে। তাহলে একজন শাস্তি পেল, আরেকজন মুক্তি পেল, বা দণ্ড পাইল না। বোঝা যাচ্ছে হয়তো তারা বিচারে দেখছে যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী হয়তো তার দোষ বেশি। 2020 সালের 22শে ডিসেম্বর বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে 44 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে কাউকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়নি। সেই কমিটিতে সদস্য করা 9 জনকে পরে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় কমিটি। 53 সদস্যের আহ্বায়ক কমিটি আজ বিলুপ্ত হয়। কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি 4.5 বছরে। দেখেন অবস্থা, পূর্ণাঙ্গ কমিটিও গঠন করা হয়নি। রুহুল কবির রিজভীর সই করা অপর এক চিঠিতে বলা হয় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত ঘোষণা করা হলো। এছাড়া দলের ভেতরে সংঘাত, হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করায় বিলুপ্ত উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, বারৈয়ার হাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজি, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিকেলে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাউজানে সত্তারহাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জন আহত হয়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে। এতে সররা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও, অর্থাৎ বোঝা যাচ্ছে যে গোলাম আকবর খন্দকার আহত হয়েছে। তিনি দাবি করেন তার গাড়ি বহরে হামলা করা হয়েছে। এটা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী যদি এই ঘটনার সাথে যুক্ত থাকেন, এটা খুবই অন্যায় হবে। এবং আসলে কার পক্ষে বলবো, কার বিপক্ষে বলবো বুঝতে পারছি না। কারণ দেখা যাচ্ছে তো এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে গত 7-8 মাস 9 মাস ধরে অব্যাহতভাবে সংঘাতে জড়িয়ে আছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন এক পক্ষ কবর জিয়ারত করতে যাচ্ছিল, আরেক পক্ষ শোভাযাত্রায় ছিল। সত্তারহাট এলাকায় গোলাম আকবর খন্দকার তার অনুসারীদের গাড়ি বহন নিয়ে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরুতে কিছুটা সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। উল্লেখ্য, দেখেন, রাউজানে গত বছরে 5ই আগস্টের পর সহিংসতায় মোট
13টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত 13টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে 10টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। 3 শতাধিক মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন। বুঝতে পারেন, একটা ছোটখাটো একটা গাজা তৈরি করছে রাউজানের বিএনপির দুই পক্ষ। খুবই দুঃখজনক। এমনিতেই নানা ধরনের চ্যালেঞ্জ দলের সামনে, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি, তার মধ্যে সংঘাত। মানে বিএনপির জন্য যে কি পরিস্থিতি সেটা বিএনপি ভালো করে জানে। প্রতিদিন কোথাও না কোথাও অঘটন লেগেই আছে দলের জন্য। খুবই দুঃখজনক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।